71 নম্বর যেটি যে জাল হাদিসটি আমরা আলোচনা করব সেটি হলো ওযু গোসল ইত্যাদির নিয়ত পড়া। ওযু গোসল এবং অনেক ইবাদত, ওযু গোসল সহ অনেকগুলো ইবাদতের আরবিতে নিয়ত উচ্চারণ করে নিয়ত পড়া, এটা জাল হাদিসের প্রভাব। অর্থাৎ নিয়ত করা এটা গুরুত্বপূর্ণ একটি ইবাদত, নিয়ত অবশ্যই লাগবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। প্রত্যেকটি আমল নিয়তের উপরে নির্ভরশীল এবং প্রত্যেক ব্যক্তি ততটুকুই পাবে যতটুকু সে নিয়ত করে। তাহলে নিয়ত প্রত্যেকটি আমলের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকটি আমলের সাথে নিয়ত লাগবে। নিয়তবিহীন কোনো আমল করলে, কোনো কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা সওয়াব দিবেন না। নিয়ত অবশ্যই লাগবে, কিন্তু নিয়তটা করতে হবে। নিয়ত করতে হয়, নিয়ত করার জিনিস, নিয়ত পড়ার জিনিস না, নিয়ত তেলাওয়াত করার জিনিস না। কিন্তু আমরা নিয়তটা মুখে অন্তরে থাকার সাথে সাথে আমরা আবার নিয়তগুলো উচ্চারণ করে থাকি। যেমন ওযুর নিয়ত আছে আমাদের দেশে। ওযুর নিয়ত পারেন সবাই? বলেন তো দেখি একজনে। বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা ওযুর নিয়ত না, এটা হলো ওযুর দোয়া। ওযুর নিয়ত হলো নাওয়াইতু আন আতাওয়াজ্জা লিরাফিল হাদাসে ওয়াস্তিবাহাতান লিসসালাতে ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা। এটা হলো ওযুর নিয়ত। এই যে ওযুর নিয়তটা নাওয়াইতু আন বলে যে নিয়তটা করা হয়েছে, নিয়তটার অর্থ কিন্তু কোনো অসুবিধা নেই। অর্থের মধ্যে কোনো ক্ষতিকর কোনো কথা নাই, শিরকি কোনো কথা নাই, দিন বিরোধী কোনো কথা নাই, কথাগুলো খুবই ভালো। কিন্তু যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো ওযুর ক্ষেত্রে উচ্চারণ করেন নাই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তারাও কখনো ওযু করার সময় নাওয়াইতু আন আতাওয়াজ্জা লিরাফিল হাদাসে বলে ওযু করেন নাই। তাবেঈনে কেরাম করেন নাই, তাবেঈনে কেরাম করেন নাই, 4 ইমামের কেউ করেন নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিও করেন নাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিও করেন নাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিও করেন নাই, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিও করেন নাই। এজন্য হানাফি মাযহাবের কোনো ফিকহের কিতাবে এই নিয়তগুলো পাওয়া যায় না। এই নিয়তগুলো পাওয়া যায় মুকসুদুল মুমিনিন বা এই জাতীয় কিছু বই যেগুলো লেখা হয়েছিল, সেই বইগুলোতে এই জাতীয় নিয়তগুলো পাওয়া যায়। ঠিক একইভাবে গোসলের নিয়ত আছে, অনেক বইতে গোসলের নিয়ত পাওয়া যায়। তারপরে প্রত্যেকটা বিষয়ের, সলাতের প্রত্যেক রাকাতের প্রত্যেক ওয়াক্তের নিয়ত পাওয়া যায়। তারপরে আপনার সিয়ামের এরকম নিয়ত, উচ্চারিত নিয়ত পাওয়া যায়। কিন্তু হজ এবং উমরার নিয়তটা শুধুমাত্র মুখে উচ্চারণ করতে হয়। হজ এবং উমরার নিয়তটা যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌখিকভাবে উচ্চারণ করেছেন, সাহাবায়ে কেরাম উচ্চারণ করেছেন, এজন্য এটা উচ্চারণ করতে হয়। আর বাকিগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, সালাফে সালেহিন, ফুকাহায়ে কেরাম উচ্চারণ করেন নাই। এগুলো পরবর্তী যুগের কোনো আলেমেরা কোনো এক সময় হয়তো এগুলোকে ভালো মনে করে যে তারা বানিয়েছেন, তারা মনে করেছেন এগুলো তো ভালো জিনিস। কিন্তু ভালো জিনিস হইলেও সেটা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করেন, সাহাবায়ে কেরাম না করেন, তাবেঈনে কেরাম না করেন, ভালো জিনিস হইলেও সেটা ভালো মনে করা যাবে না। কারণ ইবাদত, এটাকে ভালো মনে করতে হইলে এটার দলিল লাগে, নস লাগে। এটাকে ভালো মনে করতে হলে হয় কোরআনে কারীমের আয়াত লাগবে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস লাগবে। তো যেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম ভালো মনে করেন নাই, সেটাকে ভালো মনে করা এটা গুনার কাজ। আর যদি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো মনে করার বাহিরে নিজেরা ভালো মনে করি, তাহলে এটার অর্থ দাঁড়ায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভালো জিনিসটা আমাদেরকে শিখাই দিতে ভুলে গেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দেন নাই, নাউজুবিল্লাহ। পরবর্তীতে আমাদের বুজুর্গরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আরো ভালো জিনিস আমাদেরকে শিখাই দিয়েছেন। এটা তখন মারাত্মক গুনাহের কাজ।
কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটি ইবাদত আমাদেরকে সঠিকভাবে যথাযথভাবে শিখিয়ে দিয়ে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তের দায়িত্ব পালনে বিন্দুমাত্র কখনো খেয়ানত করেন নাই। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলোকে ভালো মনে করেছেন আমরাও সেগুলোকে ভালো মনে করব। এর বাইরে যত ভালো দেখতে দেখা যাক, যত অর্থ ভালো হোক, যত এগুলো উচ্চারণ করতে ভালো মনে হোক, কিন্তু সেগুলোকে ভালো মনে করা যাবে না। আপনারা এখানে আসছেন জুমার নামাজ পড়ার জন্য, বাড়ি থেকে বের হয়েছেন, বের হওয়ার সময় কি নিয়ত পড়ে বের হয়েছেন? নিয়ত পড়ে যেহেতু বাইর হন নাই, তো সওয়াব তো পাওয়ার কথা না। আপনারা তো এখানে আসছেন দিনী আলোচনা শোনার জন্য, সওয়াব পাবেন, কারণ নিয়তে তো করেন নাই। নিয়ত করছেন কিন্তু নিয়ত করেন নাই। কারণ বাড়ি থেকে বের হওয়ার সময় কি বলছেন? নাওয়াইতু আন আযহাবা ইলা মসজিদে সরকার বাড়ি বিনাদ্দা, এইভাবে আরবিতে নিয়ত করে করে আসছেন যে আমি এখন নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে যাওয়ার জন্য নিয়ত করিতেছি, এই উদ্দেশ্যে বের হইলাম, এরকম বলে বের হয়েছেন। তাহলে যদি এটা অন্তরে নিয়ত করে মসজিদ পর্যন্ত এসে যদি এটা সওয়াব পাওয়া যায়, পরিপূর্ণ সওয়াব পাওয়া যায়, কোনো সওয়াবের কমতি হবে না। তাহলে এইরকম প্রত্যেকটি আমলের ক্ষেত্রে যখন অন্তরে নিয়ত করা হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নিয়ত অনুযায়ী আল্লাহ পাক কবুল করেন। এই জন্য খেয়াল রাখতে হবে যে নিয়ত করতে হয়, নিয়ত বলতে হয় না, পড়তে হয় না। নিয়ত পড়ার বিষয় না, নিয়ত হলো করার বিষয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবারও কোনো ইবাদতের নিয়ত হজ উমরা ছাড়া বাকি ইবাদতগুলোর কোনো নিয়ত মুখে উচ্চারণ করেন নাই। ঠিক একইভাবে সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম এবং আইম্মায়ে কেরাম, হানাফি মাযহাবের সমস্ত ফুকাহায়ে কেরাম, সমস্ত উলামায়ে কেরাম একজনও কোনোদিন কোনো ইবাদতের নিয়ত মুখে বলেন নাই বা বলার জন্য কাউকে নির্দেশও দেন নাই। এজন্য আমাদের দেশের যতগুলো মাদ্রাসার ফিকহের কিতাব সিলেবাসে আছে, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সব মাদ্রাসায় এই ফিকহের কিতাবগুলোতেও কোনো কিতাবের মধ্যে আপনার এই নিয়তগুলো নাই। নাওয়াইতু আন উসাল্লিয়া বা নাওয়াইতু আন আতাওয়াজ্জা, নাওয়াইতু আন আসুমা গাদান, এগুলো ফিকহের কোনো কিতাবে নাই, অর্থাৎ এগুলো কোনো মাযহাবেই নেই। এগুলো সম্পূর্ণ আমাদের এই উপমহাদেশের বানানো জিনিস। এই জাতীয় যতগুলো নিয়ত আমরা দেখি, এগুলা হলো মানে বানানো বিষয়। কোন কোন জায়গায় এগুলাকে আল হাদিসও লেখা হয়েছে। তো ওই অনেকেই ওই জায়গায় বিভ্রান্তের শিকার হয়েছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা জিনিসের নিয়ত লাগে। তো নিয়তটা অবশ্যই লাগে, কিন্তু নিয়তটা করতে হবে, নিয়তটা করতে হবে না। আচ্ছা, 72 নম্বর জাল হাদিস যেটি আমরা আলোচনা করব সেটি হলো ওযুর আগের দোয়া। ওযুর আগে আমাদের দেশে একটা দোয়া আছে, এটা তো পারেন সবাই নাকি? বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়াল হামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম ওয়াল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন ওয়াল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। এটা একটা প্রসিদ্ধ দোয়া, এটা মকসুদুল মুমিনিনের মধ্যে এই দোয়াটা লেখা আছে। এই দোয়াটার অর্থগুলো খুবই সুন্দর। এই দোয়াটার ভিতরে যতগুলো কথা আছে, কোনো শিরকি কথা নাই, কোনো কুফরি কথা নাই, কোনো দিন বিরোধী কথা নাই, কথাগুলো সুন্দর কথা। কিন্তু আমরা আগেই বলছি যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসে এরকম ওযুর আগে পড়তে বলেন নাই, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েন নাই, সাহাবায়ে কেরাম পড়েন নাই, যুগে যুগে সালাফে সালেহিনেরা, আইম্মায়ে কেরামরা কেউ পড়েন নাই। তো সুতরাং এটাকে সওয়াবের কাজ মনে করে, ভালো মনে করে ইবাদত বানানোর অধিকার আল্লাহ এবং আল্লাহ রাসূল কাউকে দেন নাই। ওযুর শুরুতে বিসমিল্লাহ বলার কথা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ওযুয়া লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি, যে ব্যক্তি ওযু করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে নাই, বিসমিল্লাহ বলে নাই, লা ওযুয়া, তার ওযুই হয় নাই। তাহলে ওযু করার সময় অবশ্যই বিসমিল্লাহ বলেই ওযু শুরু করতে হবে। কোন কোন হাদিসে বিসমিল্লাহর সাথে আলহামদুলিল্লাহ আসছে, বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, এইভাবে ওযু করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে।
এজন্য আমরা চেষ্টা করব যে ওযু শুরু করার সময় শুধু বিসমিল্লাহ অথবা বিসমিল্লাহির রহমানির রহিম অথবা বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ এটা বলেই ওযু শুরু করা। এর বাইরে আর আরবি উচ্চারণে কোনো নিয়ত বা আরবি উচ্চারণে কোনো দোয়া ওযুর আগে এটি কোনো হাদিস দ্বারা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। এটা হলো এই যে নিয়তটা বানানো হয়েছে এটাও একটা জাল হাদিস, অর্থাৎ এটা বানোয়াট বিষয়। এই দোয়াটা কোনো হাদিসের মধ্যে আসে নাই। আচ্ছা, 73 নম্বর জাল হাদিস সেটি হলো ওযুর ভিতরের দোয়া। ওযুর ভিতরে আমাদের দেশে অনেক বইতে লেখা আছে, দেখবেন যে হাত ধোয়ার সময় এই দোয়া, মুখ ধোয়ার সময় এই দোয়া, তারপরে মাথা মাসে করার সময় এই দোয়া, পা ধোয়ার সময় এই দোয়া। ওযুর বিভিন্ন কাজ করার সময় এক একটা কাজ করার সময় এক একটা দোয়া। তবে এই ব্যাপারে একটা হাদিস আসছে, এই আপনার ওযুর ভিতরের যে দোয়াগুলো, এই ব্যাপারে যে হাদিসটি আসছে এই হাদিসটিকে ইমাম দারেকুতনি, ইমাম নববী রাহমাহুল্লাহ, ইমাম সুয়ুতি রাহমাহুল্লাহ, মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ, ওনারা সকলেই বলছেন, সকল মুহাদ্দিসিনে কেরাম বলছেন এই হাদিসটি বানোয়াট এবং ভিত্তিহীন। ইমাম নববী রাহমাহুল্লাহ তার কিতাবুল আজকারে এই ব্যাপারে আলোচনা করেছেন। ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাহুল্লাহ তার প্রসিদ্ধ কিতাব আল মানারুল মুনিফ এই কিতাবের মধ্যে এই বিষয়ে আলোচনা করেছেন। আলোচনা করে তারা সকলেই বলছেন যে এই দোয়াগুলো যে হাদিসটির উপরে ভিত্তি করে এই দোয়াগুলো নির্ধারণ করা হয়েছে, যে হাত ধোয়ার সময় এটা, পা ধোয়ার সময় এটা, মাথা মাসে করার সময় এটা, বিভিন্ন সময় বিভিন্ন দোয়া, এটা একেবারেই ভিত্তিহীন, বানোয়াট। অর্থাৎ এটা যে হাদিসটি এটা সবার ঐক্যমতে এটি জাল হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবায়ে কেরাম তারা ওযুর শুরুতে বিসমিল্লাহ বলে ওযু শুরু করছেন, কিন্তু ওযুর মাঝখানে বিভিন্ন জিকির আজকার এমনি করছেন, অনির্ধারিত জিকির আজকার। যেহেতু ওযু একটা ইবাদত, ইবাদতের সময় আমরা সুবহানাল্লাহ বলতে পারি, আলহামদুলিল্লাহ বলতে পারি, আল্লাহু আকবার বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারি। ওযু চলতে থাকবে মৌখিকভাবে কিছু জিকির আজকার, কিন্তু সুনির্দিষ্ট করে যে এই হাত ধোয়ার সময় এটা বলতে হবে, পা ধোয়ার সময় এটা বলতে হবে, এই সময় এটা বলতে হবে, এই ধরনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো দোয়া বর্ণিত নেই। 74 নম্বর জাল হাদিস যেটি আমরা আলোচনা করব সেটি হলো ওযু করার সময় কোনো কথা না বলা। আমাদের দেশে দেখা যায় যখন ওযু করে সবাই তখন বলে যে ওযুর সময় কোনো কথা বলা যাবে না, ওযু করতেছেন শুধু চুপচাপ ওযু করেন, কোনো কথা বলবেন না। তো মূল কথা হলো ওযু একটা ইবাদত, ইবাদতের সময় কথাবার্তা না বলাই ভালো। জিকির আজকার করা, এই সময় মনোযোগের সাথে ওযুর যাতে কোনো অংশ আপনার শুকনা না থাকে, মনোযোগের সাথে সুন্দরভাবে ওযু করা এটা ভালো জিনিস। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো হাদিসে ওযুর সময় কথা বলতে নিষেধ করেন নাই। তো যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেন নাই সেটি আমরা নিষেধ করার কোনো অধিকার নাই। তো আমরা যদি নিষেধ করি বুঝতে হবে যে শরীয়ত আমরাই বানাই। যেহেতু যারা শরীয়ত প্রণেতা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শরীয়ত বুঝাই দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো আমাদেরকে বুঝাই দিয়েছেন, যেখানে কোনো নিষেধাজ্ঞা আরোপ করেন নাই, সেখানে আমার আপনার কোনো নিষেধাজ্ঞা আরোপ করার অধিকার নাই। এজন্য ওযুর সময় যদি কোনো প্রয়োজন হয় কথাবার্তা বলার, তাহলে কথাবার্তা বললে ওযুর কোনো অসুবিধা হয় না। যেমন সালাত আর তাওয়াফ দুইটা একই ধরনের ইবাদত। সালাতও ওযুবিহীন আদায় করা যায় না, তাওয়াফও ওযুবিহীন করা যায় না। কিন্তু সালাতের ভিতরে কথা বলা যায় না। সালাতের ভিতরে, নামাজের ভিতরে কোনো কথা বললে নামাজ ভেঙে যাবে, কিন্তু তাওয়াফের ভিতরে কোনো কথা বললে তাওয়াফ ভাঙবে না। তাওয়াফের ভিতরে কথা বলার অনুমতি আছে। ঠিক ওযু একটা ইবাদত, ওযুর ভিতরে যদি কোনো কারণে কথা বলার প্রয়োজন হয়, আশেপাশে দুইজন ওযু করতেছে, কোনো জরুরি কোনো কথাবার্তা ওযুর মাঝখানে বলে নিচ্ছে, ওযুর কোনো অসুবিধা হবে না। কিন্তু দেখা যায় এটা প্রতিষ্ঠিত যে ভাই ওযুর সময় কোনো কথা বলা যায় না, ওযুর সময় কথা বলবেন না,
মানে মনে হয় যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। এইটাও একটা জাল হাদিস। এই বিষয়ে কোনো হাদিসেই সরাসরি কোনো সনদ আকারে কোনো হাদিস বর্ণিত হয় নাই। আচ্ছা, 75 নম্বর জাল হাদিস সেটি হলো, অনেক বইতে এরকম লেখা আছে, মকসুদুল মুমিনিনের মধ্যেও এরকম লেখা আছে যে ওযু করার পরে যে সূরা আল কদর পাঠ করবে তার এই ফজিলত অনেক ফজিলতের কথা বলা আছে। ওযু করার পরে সূরা আল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, এই সূরাটা অনেক ভাই বোন আমাদের দেশে মকসুদুল মুমিনিন পরে ওযুর পরে এই সূরা আল কদর তেলাওয়াত করে। কিন্তু সূরা আল কদর তেলাওয়াত সংক্রান্ত কোনো সহিহ কোনো হাদিস বা হাসান পর্যায়ের কোনো হাদিস আসে নাই। বরং ওযু যখন শেষ হবে, ওযু শেষ হওয়ার পরে যে দোয়াগুলো পড়তে হবে সেই দোয়াগুলো হাদিসের মধ্যে স্পষ্টভাবে আসছে। যেমন সহিহ মুসলিমে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দা ফায়ুসবিগুল ওযু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন পরিপূর্ণরূপে ইসবাগুল ওযু করে, ইসবাগুল ওযু, ওযু করতে হবে ইসবাগুল ওযু। ইসবাগুল ওযু মানে মনোযোগের সাথে এবং প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সুন্নতের সাথে যাতে ভালো করে ধৌত করা হয়, কোনো অংশ খালি না থাকে, পরিপূর্ণ ওযু, এটাকে বলা হয় ইসবাগুল ওযু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ইসবাগুল ওযু করে, ওয়ায়াকুল, এরপরে ওযু শেষ হওয়ার পরে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই শাহাদার কালেমাটা, শাহাদাতাইনের কালেমাটা যদি সে পাঠ করে, তাহলে ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের সমস্ত দরজাগুলো 8টা দরজায় খুলে দেন। সুবহানাল্লাহ। ইয়াদখুলু মিন আইয়িহা শা, সে 8টা দরজার যে কোনো দরজা দিয়ে জান্নাতে ঢুকে যেতে পারে। সুবহানাল্লাহ, কত বিশাল ফজিলত। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ওযু শেষ করার পরে এই শাহাদাতাইন পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। তাহলে যে ভাইয়েরা ওযু করেন না, নামাজ পড়েন না, তাদের জন্য প্রতিদিন এই বিশাল নিয়ামত থেকে তারা সব সময় বঞ্চিত হয়ে যান, তাদের জন্য জান্নাতের দরজাগুলো একবারও খোলে না। আর যারা আলহামদুলিল্লাহ দৈনিক 5 বার ওযু করি, আমরা 5 বার জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এরপর আরো নামাজ পড়ার জন্য আরো যখন ওযু করি তখন আরো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এজন্য একবার ওযু থাকলে আর ওযু না করলেও চলে। আমার ওযু আছে, দ্বিতীয়বার ওযু না করলেও সালাত হবে, কিন্তু ওযু করাটা উত্তম। একটা ওযু দিয়ে কিছু ইবাদত বন্দেগী করার পরে আরেকবার ওযু করে নেওয়া, ওযু থাকলেও করে নেওয়া, এটা উত্তম। কারণ ওযু করলে ওই যে ওযুর ফজিলত গুলো পাওয়া যাচ্ছে, যে জান্নাতের 8টা দরজা খুলে যাচ্ছে। আর জামিয়া তিরমিজির মধ্যে এর সাথে আরেকটু বাড়ানো দোয়া আছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আর সুনান আন-নাসাই মধ্যে আরেকটা দোয়া আছে, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অর্থাৎ হাদিস, সহিহ হাদিসগুলোতে 3টা দোয়া পাওয়া গেল। একটা হলো শাহাদাতাইন, আরেকটা হলো আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, আরেকটা হলো সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াগুলো সনদ সহকারে, হাদিস সহকারে আপনার রাহে বেলায়াত যে বইটা ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, এখানে একবার ওযুর পরে কি কি জিকির আজকার করতে হবে হাদিসের মধ্যে সনদ সহ, রেফারেন্স সহ বিস্তারিত বর্ণনা আছে। তো এই যে গুরুত্বপূর্ণ দোয়াগুলো যেগুলো হাদিসে আসছে, সেগুলো প্রসিদ্ধ না হয়ে এই জাল হাদিসটা প্রসিদ্ধ হয়ে গেছে যে ওযু শেষ হইলে সূরা আল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, অথচ এটা কোনো হাদিসে বর্ণিত হয় নাই। আচ্ছা, 76 নম্বর জাল হাদিস যেটা, সেটা হলো
মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম। এটা আমাদের দেশের অসংখ্য মসজিদে এখন তো সুন্দর করে টাইলসের মধ্যে লিখে দেওয়া হয়, এক সময় হাতে কলমে লেখা হইতো, এখন একবারে টাইলসে লেখে। অনেক জায়গায় দেখি মানে জলে একবারে লাইট টাইট লাগাই সুন্দর করে দেওয়া আছে যে মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম, ব্র্যাকেটে লেখা আছে আল হাদিস। আল হাদিসটা কোন জায়গার আল হাদিস? আল হাদিস হয় সহিহ আল বুখারী হবে, সহিহ মুসলিম হবে, জামিয়া তিরমিজি হবে, সুনান আবু দাউদ হবে, সুনান আন-নাসাই হবে, সুনান ইবনে মাজাহ হবে, তারপর মুসনাদে আহমদ হবে, যে কোনো একটা হাদিসের গ্রন্থ তো থাকবে। আজ পর্যন্ত কোনো জায়গায় কোনো মসজিদে দেখবেন না যে পাশে লেখা আছে সহিহ আল বুখারী এত নম্বর হাদিস অমুক অধ্যায়, বা সুনান আন-নাসাই অমুক অধ্যায়, এরকম কোনো জায়গায় দেখা যায় না। সব জায়গায় দেখা যায় কি লেখা আছে? আল হাদিস। মানে কোনো এক আমলে কোনো এক ব্যক্তিরা, এবং কেউ কেউ বলছেন এটা অমুসলিমদের একটা বড় ষড়যন্ত্র, যে মুসলিমদের মসজিদগুলো শুধু যে নামাজ পড়বে, আসবে আর যাবে, এখানে আর দুনিয়াবি তাদের সামাজিক, তাদের পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে যে কথাবার্তা বলা দরকার, আলোচনা দরকার, এগুলো যেন মসজিদ থেকে চলে যায়, মসজিদ যেন এসব আলোচনা শূন্য হয়ে যায়, এই জন্য এই হাদিস বানাই দিছে আমাদেরকে। এই জন্য মসজিদে মসজিদে লেখা আছে দুনিয়াবি কথা বলা হারাম। কোন বিষয়ে কথা বলতে গেলে এই ভাই এখানে খবরদার দুনিয়াবি কথা বলবেন না, দুনিয়াবি কথা বলার জায়গা না এটা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদকে বানিয়েছিলেন পুরা মুসলিম উম্মার সামাজিক সেন্টার। সমাজের যত কার্যক্রম মুসলিম উম্মার পরিচালিত হইতো, সবকিছু পরিচালিত হইতো কোথায়? মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে। মসজিদে নববীর ভিতরে কবিতা পাঠের আসর বসতো। সাহাবায়ে কেরাম কবিতা পড়তেন, কবি সাহাবী যারা ছিলেন তারা কবিতা পড়তেন। তারপরে জাহিলি যুগের বিভিন্ন কাহিনী বর্ণনা করতেন সাহাবায়ে কেরাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইগুলা শোনার জন্য সেই মজলিসে অংশগ্রহণ করতেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম হাসতেন এগুলো শুনে শুনে, কবিতা শুনে, তারপর জাহিলি যুগের বিভিন্ন কাহিনী শুনে। তো এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে আলোচনা হইতো। সহিহ মুসলিমের হাদিস, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা সাল্লাল ফাজর জালাসা ফি মুসাল্লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতুল ফজর আদায় করতেন, জালাসা ফি মুসাল্লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লার মধ্যে বসে থাকতেন, মসজিদে নববীতে বসে থাকতেন, হাত্তা তাতলুয়া শামস, যতক্ষণ না সূর্য উদিত হইতো। ফজরের পরে সূর্য ওঠা পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লায় বসে থাকতেন। ফায়াতাহাদ্দাসু আসহাবুহু, সাহাবায়ে কেরাম এসে বিভিন্ন বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতেন। কারো পারিবারিক সমস্যা, কারো অর্থনৈতিক সমস্যা, কারো বিভিন্ন ধরনের সমস্যা, এসব সমস্যা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতেন। ওয়ায়াজকুরুনা হাদিসাল জাহিলিয়া, জাহিলিয়াতের হাদিসগুলো আলোচনা করতেন। জাহিলিয়াতের হাদিস মানে জাহিলি যুগের বিভিন্ন কথাবার্তা। জাহিলি যুগে অনেক কুসংস্কার ছিল সমাজে, ওই কুসংস্কারের কথাগুলা সাহাবায়ে কেরাম আলোচনা করতেন। জাহিলি যুগের বিভিন্ন বর্ণনা তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাইতেন। ওয়ায়ানশুদুনা শি'রা, অনেক সাহাবী কবিতা আবৃত্তি করতেন, কবিতা গাইতেন মসজিদে নববীর ভিতরে। ওয়ায়াদহাকুনা, এবং সাহাবায়ে কেরাম সবাই হাসতেন। ওয়ায়াতাবাসসামু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মুস্কি হাসতেন। সুবহানাল্লাহ। তো তাহলে মসজিদের ভিতরে হাসতেন সাহাবায়ে কেরাম। আমরা অনেকে মনে করি মনে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গম্ভীর হয়ে বসে থাকতেন, জীবনে কোনোদিন মনে হয় হাসতেনও না, বা সবার সাথে মিশে কোনো গল্প করতেন না। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবায়ে কেরামের এসব জাহিলিয়াতের, জাহিলি যুগের কথাবার্তাগুলো, গল্পগুলো শুনতেন, কবিতাগুলো শুনতেন, শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেনও। তাহলে এই যে কবিতা আবৃত্তি, জাহিলি যুগের কথাগুলো এখানে বর্ণনা করা হইতো, জাহিলিয়াতের বিভিন্ন অসার বস্তুগুলো, কুসংস্কারগুলো, তো এগুলো কি দুনিয়াবী বিষয় না? এরপরে কোন সাহাবী অসুস্থ হলে মসজিদে নববীর ভিতরে চিকিৎসাও করা হইতো। মসজিদে নববী একটা হসপিটালও ছিল, এখানে সাহাবায়ে কেরামের চিকিৎসার ব্যবস্থা করা হইতো। সমাজে যত বিয়ে শাদী হইতো, সকল বিয়ে শাদীর কেন্দ্রস্থল ছিল মসজিদে নববী। মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরেই বিয়ে শাদীর ব্যবস্থা হইতো। এখানে আপনার
বিভিন্ন বিচার আচার আদালত বসতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপ্রিম কোর্ট ছিল মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার আচারও করতেন। তো তাহলে এই সকল কর্মকাণ্ড মসজিদে পরিচালিত হইতো। তবে মসজিদে বসে একেবারে বেহুদা অপ্রয়োজনীয় কথাবার্তা বলা এটা নিষেধ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আসছে, ওই যে একজন লোক এসে মসজিদের ভিতরে প্রস্রাব করে দিলেন, ওই লোকটাকে প্রস্রাবের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, ইন্নামা হিয়া লিযিকরিল্লাহি ওয়াস সালাতি ওয়া কিরাআতিল কুরআন। শোনো, এই মসজিদ হলো লিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরের জন্য। মসজিদ বানানোর এক নম্বর উদ্দেশ্য হলো লিযিকরিল্লাহ। জিকরিল্লাহ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরটা অনেক ব্যাপক। মসজিদের ভিতরে এই যে খুতবা দিচ্ছি আমরা, এটা জিকরুল্লাহ। তাফসীর করি, এটা জিকরুল্লাহ। হাদিসের আলোচনা করি, এটা জিকরুল্লাহ। তারপরে দ্বীনি যে কোনো বিষয়ে যে কোনো আলোচনা, এগুলা সব জিকরুল্লাহ। সালাত জিকরুল্লাহ। মসজিদের এক নম্বর উদ্দেশ্য জিকরুল্লাহ। জিকরুল্লাহ যত কিছু আছে আল্লাহর জিকিরের আওতাভুক্ত, এগুলো হলো মসজিদের এক নম্বর কাজ। ওয়াসসালাতি ওয়া কিরাআতিল কুরআন, সালাতের জন্য এবং কোরআন পাঠ করার জন্য। মসজিদ হলো আল্লাহর জিকিরের জন্য, সালাতের জন্য, ওয়া কিরাআতিল কুরআন এবং কোরআন পাঠ করার জন্য। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কথা বলছেন। আর কোন কোন হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে কিছু কাজ করতে নিষেধ করছেন। যেমন মসজিদের ভিতরে বেচা কিনা করা, ক্রয় বিক্রয় করা, এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তারপরে হারানো বা পলাতক কিছু খোঁজ করা, হারানো জিনিসের মসজিদে আসে খোঁজ করতে থাকা, পলাতক কোনো কিছু এখানে এসে মসজিদের ভিতরে এসে খোঁজা, উচ্চস্বরে মসজিদের ভিতরে কথা বলা, চিৎকার করে কথা বলা, এগুলোকে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এর বাহিরে জাগতিক কোনো কথাবার্তা যেগুলো সমাজের প্রয়োজন, দেশের প্রয়োজন, মানবতার প্রয়োজন, দ্বীনের প্রয়োজন, এইরকম কোনো কথা বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট কোনো নিষেধাজ্ঞা দেন নাই, বরং এটাতে কোনো নিষেধাজ্ঞা নাই। এই দুনিয়াবি কথাবার্তা বলার ব্যাপারে একটা জাল হাদিস বিভিন্ন জায়গায় দেখা যায়। আরবিতে একটা জাল হাদিস আছে। জাল হাদিসটা হলো, মান তাকাল্লামা বিকালামিদ দুনিয়া ফিল মসজিদে আহবাতাল্লাহু আমালাহু 40 সানা। যে ব্যক্তি মসজিদে কোনো দুনিয়াবি কথা বলে, আল্লাহ পাক তার 40 বছরের আমল নষ্ট করে দেন। এটা জাল হাদিস। এটাকে আল্লামা সগানি, মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ, তারপরে আল্লামা আজলুনি রাহমাহুল্লাহ, তারা সকলেই বলছেন এই কথাটি যেমন সনদগতভাবে বাতিল, এর অর্থও বাতিল এবং এটা ইসলাম বিরোধী। তারা সবাই বলছেন, সবার ঐক্যমতে, যে এই হাদিসটি জাল হাদিস এবং এটা সনদগতভাবে যেমন জাল হাদিস বাতিল, এটা অর্থগতভাবেও এটা বাতিল। কারণ মসজিদকে আমরা বাজার বানাবো না। এখানে বেচা কিনা, শোরগোল, চিৎকার, এখানে বিভিন্ন অপ্রয়োজনীয় কথাবার্তা। দেখা যায় আমরা অনেক সময় মসজিদে আগে এসছি, তখন আমরা বসে বসে জিকির আজকার না করে, কোরআন তেলাওয়াত না করে, অনেক সময় ওই দুনিয়াবি বিভিন্ন খোঁজ খবর, অমুকের কি হয়েছে, অমুকের বাড়িতে কি হয়েছে, বিভিন্ন ধরনের অপ্রয়োজনীয় কথাবার্তা আমরা বলতে শুরু করি। এগুলো না বলে মসজিদে যখন আমরা আগে আসব, তখন আমরা কোরআনে কারিম তেলাওয়াত করব, জিকির আজকার করব, তাসবিহ তাহলিল পড়ব, মসজিদের সময়টাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব। কিন্তু দুনিয়াবি কোনো কথাবার্তা প্রয়োজন হইলে সে প্রয়োজনীয় কথাবার্তা বলা যাবে, এই ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা কোনো হাদিসে আসে না। ৭৭ নম্বর জাল হাদিস সেটি হলো, আমাদের দেশে যখন আজান হয়, 5 ওয়াক্ত সালাতের আজান হয়, আজানের সময় দেখা যায় যে কোনো ভাই যে যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলা হয়, তখন এরকম করেন। এরকম করতে দেখছেন না? যে বৃদ্ধাঙ্গুলির মধ্যে চুমা দিতে থাকেন। তো উনাদেরকে জিজ্ঞাসা করলে যে ভাই এরকম করলেন কেন, তো বলেন যে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হয়েছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলা হয়েছে, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে ওনারা এইভাবে চুমা দেন। এবং চুমা দেওয়াটাকে একটা মহব্বতের লক্ষণ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনেছেন, এই জন্য এখানে চুমা দেন। তো এখন কথা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা,
অবশ্যই ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের সাথে ঈমানের গভীর সম্পর্ক। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতটা নিজের ইচ্ছা মতো, নিজের পছন্দ মতো মহব্বত করা যায় না। মহব্বতটা শিখতে হবে, মহব্বতের নমুনাটা নিতে হবে ওহী থেকে, এবং সরাসরি শিখতে হবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। তারা সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে সম্মান করেছেন। কারণ আল্লাহর জমিনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনের থেকে পৃথিবীতে এই পর্যন্ত কেউ বেশি ভালো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাসতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। তাহলে ভালোবাসার নমুনাটা, ভালোবাসার পদ্ধতিটা শিখতে হবে সাহাবায়ে কেরাম থেকে। সাহাবায়ে কেরাম যেভাবে ভালোবাসতেন, নিজের ইচ্ছা মতো মন গড়া যে আমার মনে চাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে মহব্বত করি, এরকম মহব্বত হয় না। এরকম মহব্বতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহব্বত হিসাবে কবুল করেন না। যেমন ধরেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিব, আমাদেরও তো মন চায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু দাঁড়াই সালাম দিই, নাকি? কি বলেন? কথা বলে না? দাঁড়াই সালাম দিলে তো ভালো। আচ্ছা, তো এখন তাশাহুদের ভিতরে আত্তাহিয়াতুর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা প্রত্যেক বৈঠকে সালাম দিচ্ছি না? আত্তাহিয়াতুর ভিতরে আমরা প্রত্যেক বৈঠকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি সুন্দর করে সালাম দিচ্ছি। এখন সালামটা কি দাঁড়ায় দিচ্ছি না বসে দিচ্ছি? যদি মহব্বত করে দাঁড়ায় দিই, নামাজ হবে তো অসুবিধা কি? আমরা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করছি। যিনি না হইলে নামাজে হইতো না, যে রাসূল না হইলে নামাজে আসতো না, সেই রাসূলকে মহব্বত করছি, আবার নামাজ নষ্ট হইব কেন? বলতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বাধ্যতামূলক করে দিয়েছেন যে আমার নবীকে সালাম দাও বসে বসে। সেখানে যদি আমার নিজের মন গড়া পদ্ধতিতে আমি যদি সালাম দিতে যাই যে বসে দাঁড়াই, তাহলে আমার আমও যাইব, সালাও যাইব। বেশি মহব্বত করতে যাই, নামাজে বরবাদ, সব শেষ। আচ্ছা, আমরা খুতবা যখন দিই দাঁড়াই, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিই না খুতবার মধ্যে? যদি বলি যে তাশাহুদের মধ্যে আল্লাহ পাক বসে বসে সালাম দিতে বলছে, আমি এখানে দাঁড়াই দিব কেন? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার সময় যদি বসে যাই, তাহলে খুতবা হবে। এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হবে না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি হবে। এখানে দাঁড়াই দিতে হবে। অর্থাৎ যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেখানে যেভাবে শিখিয়ে দিয়েছেন, এটা আল্লাহর জিকির। এটা দাঁড়াইও দেওয়া যায়, বসেও দেওয়া যায়, শুয়েও দেওয়া যায়। যেখানে নির্ধারিত সেখানে নির্ধারিত পদ্ধতিতে, অন্য সময় আমি যে কোনো অবস্থায় দিতে পারি, যেখানে যে অবস্থায় আছি। এই জন্য খেয়াল রাখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই মহব্বত করতে হবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নামে নিজেরা মহব্বতের পদ্ধতি তৈরি করি, যদি অন্যদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করি যে আমরা যে পদ্ধতি বানাইছি এই পদ্ধতিতে যারা নবীকে মহব্বত করবা তারা নবীর আশেক, আর আমাদের এই পদ্ধতির বাইরে গেলে তোমরা সব ওহাবি, নবীর দুশমন, নাউজুবিল্লাহ। এই পদ্ধতি করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত সাহাবায়ে কেরামের মতো করতে হবে। এখন এই যে আমরা যে কথাটি জাল হাদিসটি বলতেছিলাম যে আজানের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে যে আঙ্গুল দিয়ে চুমা দেওয়া, চোখের মধ্যে বুলানো, এটার কিন্তু একটা জাল হাদিস আছে। এই হাদিসটার কারণেই এই যারা এই আমল করেন তারা এই হাদিসটার কারণে করেন। একটা হাদিসের মধ্যে এসেছে যে যে ব্যক্তি আজানের এই বাক্যটি শুনে নিজে মুখে বলবে যে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। আর এই কথাগুলো বলার সাথে সাথে দুই হাতের শাহাদাত আঙ্গুলের ভিতরের দিক দিয়ে দুই চক্ষু মুছবে, তার জন্য শাফাআত পাওনা হবে। হাদিসের মধ্যে বলা হয়েছে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাবে। তারপরে আরেকটা হাদিসে বলা হয়েছে যে যখন এই আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলবে, তখন বলবে যে মারহাবান বিহাবিবি ওয়া কুররাতু আইনি মুহাম্মদ বিন আব্দুল্লাহ। এই কথা বললে তার কোনোদিন চোখ উঠবে না, চোখের দৃষ্টিশক্তি নষ্ট হবে না, এরকম লেখা আছে অনেক জায়গায়। এই যে কথাগুলো বলা হয়েছে এই কথাগুলো সম্পূর্ণরূপে বানোয়াট। এই হাদিসগুলোকে সকল মুহাদ্দিসিনে কেরাম, মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, ইমাম সাখাবী রাহিমাহুল্লাহ, ওনারা সকলেই বলছেন যে এই হাদিসগুলো
হাদিসের কোনো প্রসিদ্ধ গ্রন্থে সহি হাদিস হিসাবে আসে নাই। এগুলো সব বানোয়াট কথা। বরং সহি হাদিসে যেগুলো আসছে সেগুলো হলো যে আজান যখন হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সামি'তুমুল মুআজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুল, যখন মুয়াজ্জিন আজান দিবে, মুয়াজ্জিন যা বলবে তোমরাও তাই বলবে। সুম্মা সাল্লু আলাইয়া, এই সহিহ মুসলিমের এই হাদিসে বলা হয়েছে নবী মুয়াজ্জিন যা বলবে তোমরাও তাই বলবে। আর অন্য আরেকটি হাদিসে বলা হয়েছে যে শুধুমাত্র হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ, এই দুইটা বলার সময় তোমরা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর বাকিগুলো সব মুয়াজ্জিন যা বলবে তোমরাও তাই বলবে। সুম্মা সাল্লু আলাইয়া, এরপরে আজান যখন শেষ হবে তারপরে আমার উপরে দরুদ পড়ো। কারণ ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, কেউ যদি আমার উপরে একবার দরুদ পাঠ করে, দরুদ পেশ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। তাহলে দরুদ পড়বো আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেটা হলো আজান যখন শেষ হবে। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আমাদের দেশে অনেক ভাইকে শোনা যায় যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও সুন্নতের খেলাফ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুয়াজ্জিন যেটা বলে তোমরাও সেটা বলো। তো মুয়াজ্জিন কি বলে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুয়াজ্জিন বলে না, মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ কেউ এখানে প্রশ্ন করতে পারেন যে এখানে তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়। আচ্ছা, সূরা আল ফাতহের শেষ আয়াত, সূরা আল ফাতহের শেষ আয়াত, এই আয়াতটা যখন আমি তেলাওয়াত করব, ইমাম সাহেব, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আচ্ছা, এই আয়াত যখন ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, তখন কি মুসল্লি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তেলাওয়াত করলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারবে নামাজের ভিতরে? তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর নাম উচ্চারণ হইলে সব জায়গায় যে বলতে হবে এটা জরুরি বিষয় না। আপনার আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, এখানে দরুদের থেকে বড় জিনিস যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহর স্বীকৃতি দেওয়া হচ্ছে। রাসূলুল্লাহর স্বীকৃতিটা দরুদের থেকে অনেক বড় জিনিস। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমি আল্লাহর রাসূলের না মানি তো দরুদ দিয়ে কি লাভ? দরুদ তো পরে, আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ হিসেবে স্বীকৃতি দিতে হবে। দরুদ তো হলো আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করলাম, দরুদটা হলো দোয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রাসূলুল্লাহ হিসেবে ঈমান আনা, এটার সাথে আমার জান্নাত জাহান্নাম নির্ভরশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমি রাসূল হিসেবে ঈমান না আনি তা আমার জাহান্নাম, আর রাসূল হিসেবে ঈমান আনলে জান্নাত। তাহলে এখানে সবচেয়ে বড়, দরুদের থেকেও বড় জিনিস এখানে আছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে, রাসূলুল্লাহ। এটা আমরা অনেকে না বোঝার কারণে আমরা মনে করি যে এখানে রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ বলা হয়েছে, আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো না, অথচ সুন্নতের খেলাফ কাজটা করে ফেলতেছেন। আবার এটা কিন্তু খুব মানে এমন বিষয় যে আপনি যদি কাউকে এটা বুঝাইতে যান, কবে যে দেখো রাসূলের দুশমন আসছে, যা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি, আমাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেও বাধা দেয়। কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে, অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করতে হবে। কিন্তু সেটা যেখানে আমভাবে আমি এখানে আলোচনা করতেছি, যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লইতেছি, মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছি, আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ওখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নির্দেশ দিয়েছেন যে ফাকুলু মিসলা মা ইয়াকুল, মুয়াজ্জিন যা বলে তুমি তাই বলো। তাহলে সেখানে আমি বাড়তি কিছু করা যাবে না, গেলেন ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার খেলাফ হয়ে যাবে। এখানে যেই দুইটা হাদিসের কথা বললাম, এই দুইটা হাদিস মুহাদ্দিসিনে কেরামের ঐক্যমতে জাল হাদিস। এমনকি একজন প্রখ্যাত হানাফি ফকি, মুহাদ্দিস এবং সুফি আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা, তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বা অন্য কোন সূত্রে হাদিসটির কোনো প্রকার নির্ভরযোগ্য বর্ণনা পাওয়া যায়নি। কোনো বর্ণনা এরকম সহি কোনো বর্ণনা সাহাবায়ে কেরাম থেকে কারো থেকে পাওয়া যায় নাই। অর্থাৎ আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ শুনলে চোখে চুমা দিতে হবে, চোখে মুখে, এই ব্যাপারে কোনো সহি কোনো হাদিস পাওয়া যায় নাই। যেটা আমরা পাই এটা জাল হাদিস। সুতরাং জাল হাদিসের উপরে ভিত্তি করে আমরা এই আমল করতে পারি না। আচ্ছা, ৭৮ নম্বর জাল হাদিস যেটা, সেটা হলো
আমরা ফজরের আজানের সময় যখন মুয়াজ্জিন বলে as-সালাতু খায়রুম মিনান নাওম, তখন কি বলেন আপনারা? জি, সাদাক্তা ওয়া বারারতা, সাদাক্তা ওয়া বারারতা। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকুলু মিসলামা ইয়াকুলু, তাহলে as-সালাতু খায়রুম মিনান নাওম যখন মুয়াজ্জিন বলবেন আমিও বলতে হবে as-সালাতু খায়রুম মিনান নাওম। এখানে অন্য কিছু বলার কোনো ইখতিয়ার নাই। এখানে যেই বিভিন্ন বইতে লেখা আছে যখন as-সালাতু খায়রুম মিনান নাওম বলবে তখন আপনি বলবেন সাদাক্তা ওয়া বারারতা। কথাটা ভালো যে সাদাক্তা ওয়া বারারতা, মানে আপনি সত্য কথা বলছেন, সঠিক কথা বলছেন এবং আপনি অনেক নেকি লাভ করছেন, কথাটা সুন্দর। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এখানে মুয়াজ্জিন যা বলবে তোমরাও তাই বলো। এই কথাটা, এখানে যে কথাটা সাদাক্তা বারারতা, এটা মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ বলেন এই কথাটা ভিত্তিহীন এবং বানোয়াট। 79 নম্বর জাল হাদিস যেটি, সেটি হলো আজানের মধ্যে, আজানের পরে আমরা দোয়া পড়ি। এই আজানের দোয়ার মধ্যে একটা শব্দ অতিরিক্ত সংযোজন করা আছে আমাদের দেশে, এটাও জাল হাদিসের প্রভাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর জন্য আমার শাফাআত হালাল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে যখন আজান শেষ হবে প্রথম কাজ হলো দরুদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পেশ করতে হবে। তারপরের কাজ হলো এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আপনার ওসিলার দোয়া করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলার দোয়া কিভাবে করতে হবে সেটা শিখিয়ে দিয়েছেন। সেটা হলো আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাহ ওয়াল ফাদিলাহ ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আত্তাহ। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওসিলার দোয়া। কিন্তু আমাদের দেশে মাঝখানে আরেকটা শব্দ আছে, আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ। এই ওয়াদ দারাজাতার রাফিআ এটা কিন্তু হাদিসে নেই, এটা বাক্তি সংযোজন। এই ওয়াদ দারাজাতার রাফিআ এই বাক্যটি একেবারে ভিত্তিহীন এবং মিথ্যা হাদিস নির্ভর, অর্থাৎ এটা কোনো হাদিসে এইভাবে ওয়াদ দারাজাতার রাফিআ আসে নাই। এটা কোনো একজন ব্যক্তি এটাকে সংযোজন করে দিয়েছেন মাঝখান দিয়ে। আরেকটা আছে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, লাস্টের এটা বাইহাকির মধ্যে, বাইহাকির সুনানে কুবরার মধ্যে আছে, তবে এই হাদিসটি অত্যন্ত দুর্বল। যে হাদিসে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ আসছে এটা অত্যন্ত দুর্বল হাদিস। তো অত্যন্ত দুর্বল হাদিস হিসাবে এটার উপরও আমল জরুরি না। এজন্য আমরা শুধু এতটুকু বললে যথেষ্ট যে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আত্তাহ। এতটুকু পর্যন্ত ওয়াসিলার দোয়া, আজানের দোয়া এতটুকু পর্যন্ত সীমাবদ্ধ। আচ্ছা, এরপরে আমরা সর্বশেষ যেটি আলোচনা করব আজকের খুতবার 80 নম্বর যে জাল হাদিসটি, সেটি হলো কোনো কোনো বইয়ে সালাতের 5 প্রকার ফজিলত 15 প্রকার শাস্তি এটা লেখা আছে। অনেক বইতেই এরকম একটা হাদিস লেখা আছে যে সালাত নিয়মিত আদায় করলে আল্লাহ পাক তাকে 5টা পুরস্কার দিবেন, আর আল্লাহ পাক তাকে নামাজ আদায় না করলে তাকে 15 প্রকারের শাস্তি দিবেন। সালাত অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ইবাদত। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত, এবং সালাতের সাথে ঈমানের গভীর সম্পর্ক, একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবং কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নেবেন সালাতের, নামাজের। এই ব্যাপারে অসংখ্য কোরআনে কারিমের আয়াত আছে এবং অসংখ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস বিদ্যমান। এত আয়াত এত হাদিস থাকতে আবার জাল হাদিসের দিকে যাওয়ার আমাদের দরকারটা কি? কারণ যদি আমরা সালাতের গুরুত্ব, সালাতের ফজিলত মানুষকে বুঝাইতে যাই, বয়ান করতে যাই, তো কোরআনের আয়াত বলেই তো শেষ করতে পারবো না। এত বেশি সালাত সংক্রান্ত কোরআনের আয়াত এবং এত বেশি হাদিস, সহিহ হাদিস, শুধু সালাতের গুরুত্ব, নামাজের গুরুত্ব, নামাজের ফজিলত। কিন্তু দেখা যায় তাও অনেক বইয়ে আপনার এই জাল হাদিসটা লেখা আছে যে সালাতের মধ্যে সালাত আদায় করলে 5 প্রকারের ফজিলত পাবে, সালাত আদায় না করলে 15 প্রকারের শাস্তি হবে। ফজিলতগুলো কি কি? যে রুজি রোজগার এবং জীবনের সংকীর্ণতা থেকে মুক্ত করবেন আল্লাহ পাক।
কবরের আযাব উঠিয়ে দিবেন, আমলনামা ডান হাতে দিবেন, ফুলসেরাত বিদ্যুতের মতো পার হয়ে যাবেন, বিনা হিসাবে জান্নাতে যাবে। এগুলো হলো সালাতের ফজিলত, একসাথে একত্রিত করে 5টা হাদিস হিসাবে বানানো হয়েছে। আর 15 প্রকারের শাস্তির কথা আছে, যে 5 প্রকার দুনিয়াতে হবে, 3 প্রকার মৃত্যুর সময় হবে, 3 প্রকার কবরে হবে, 3 প্রকার কবর থেকে ওঠার সময়, বের হওয়ার সময় হবে। এরকম বর্ণনা দিয়ে অনেক জায়গায় হাদিসগুলো পাওয়া যায়। তো এটাকে ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ এবং ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ, তারা সকলেই বলছেন যে আসলে এইরকম একসাথে একত্রিত করে যেই হাদিসটা, এটা সকল মুহাদ্দিসিনে কেরামের ঐক্যমতে এটা জাল হাদিস। অর্থাৎ এইরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে একত্রিত করে যে নামাজ আদায় করলে এরকম 5 প্রকারের ফজিলত পাওয়া যাবে, আদা না করলে এরকম 15 প্রকারের শাস্তি হবে, এরকম কোন বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায় না। অর্থাৎ যেই সনদে, যেই হাদিসে আসছে, এই হাদিসের সনদের ব্যাপারে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে এই হাদিসটি জাল হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সমস্ত প্রকার জাল হাদিস থেকে, জাল হাদিসের আমল থেকে আল্লাহ পাক হেফাজত করুন। এবং জাল হাদিসকে হাদিস হিসাবে বলা এটাও গুনার কাজ। মানে জাল হাদিস, কিন্তু আপনি বললেন যে হাদিসে বর্ণিত আছে, হাদিসে বর্ণিত আছে, হাদিসে বর্ণিত আছে বললে বোঝা যায় যে এটা জাল না। এজন্য জাল হাদিস, এটাকে আমরা হাদিস বলি, কিন্তু হাদিসটা এটা মূলত হাদিস না, এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা একটা কথা। তো মিথ্যা কথাটা যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে হয়, এই জন্য বলা হয় এটা জাল হাদিস। এই জন্য এই হাদিসগুলো যখন বর্ণনা করা হবে, তখন বলা হবে যে বিভিন্ন জাল হাদিসে বর্ণিত আছে, জাল হাদিসে বলা আছে। কিন্তু হাদিসে বর্ণিত আছে এই কথা বললে বোঝা যাবে যে এটা সহিহ হইতে পারে, হাসান হইতে পারে, বা দঈফ হইতে পারে, হাদিসে বর্ণিত আছে। এই জন্য এগুলোকে হাদিস হিসাবেই কোথাও উল্লেখ করা যাবে না, বর্ণনা করা যাবে না, বয়ান করা যাবে না। এগুলো প্রচার হাদিস হিসাবে করা যাবে না, এগুলো করতে হবে জাল হাদিস হিসাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সকল প্রকার জাল হাদিস থেকে আল্লাহ পাক হেফাজত করুন। আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করুন। আমাদের সকলের আমলগুলোকে আল্লাহ পাক কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী করার তৌফিক দান করুন। সমস্ত প্রকার শিরিক বেদাত থেকে আমাদেরকে আল্লাহ পাক দূরে থাকার তৌফিক দান করুন। তাওহীদ এবং সুন্নতের উপরে ইস্তেকামত থাকার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।